ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি, বাট ভীষণ পরিমাণে টায়ার্ড আছি। আজকে সারাদিনে এত পরিমাণে খাটাখাটনি গেছে, এত কাজের চাপ গেছে। আমি সেই ভোরবেলা উঠেছিলাম, এখন বাজে রাত্রি 12:30। আমি এখনও পর্যন্ত 5 মিনিট রেস্ট নিইনি। বুঝতে পেরেছি অনবরত চলছে কাজ, একটার পর একটা কাজ চলছে। তো আমার কথাটা বাদই দিলাম, আমি বেশি বড় ভিডিওটা করব না। তবে আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের সাথে আলোচনা করতে এসেছি। দেখো, আমি যেগুলো ভেবেছি, আমি মানুষটাকে দেখে যা ভেবেছি, আমি যেটা অ্যানালাইসিস করেছি, গতকাল রাতে যে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ওয়াইটিতে, সের কথা শুনে আমি 100% শিওর হয়ে গেছি যে কেন একটা মানুষ হঠাৎ করে ওয়াইটি পরিষ্কার করতে আসলো। অবশ্যই আমি আমাদের ওয়াইটি দলনেত্রীর কথা বলছি। তো তার 3টে দিক আমি তুলে ধরছি তোমাদের সামনে, কেন উনি হঠাৎ করে ওয়াইটিতে নোংরা পরিষ্কার করতে আসলেন। দেখো, প্রথম কথা তোমাদের মনে রাখতে হবে, প্রথম কথা তোমাদের মনে রাখতে হবে, ওয়াইটি এমন একটা জায়গা যেখানে ভিডিও করলেই টাকা পাওয়া যায়, এমন একটা জায়গা লাইভ করলেই টাকা পাওয়া যায়, তাই তো? তো আমি প্রথম ক্ষেত্রে দেখবো আমার ইনকামের জায়গাটা। কেউ নিজের খেয়ে বনের মোষ তাড়াতে আসবে না। আমি যদি এখানে একটা টাকাও না পাই, তাহলে নিশ্চয়ই আমি একটা এটা 5 মিনিটও সময় আমি নিশ্চয় ব্যয় করব না, আমি অন্য জায়গায় ব্যয় করবো। কারণ আমার সময়ের দাম আছে, যেখান থেকে আমি আমার সময়ের দাম তুলতে পারবো, মূল্যটা আমি তুলতে পারবো, সেখানে আমি ব্যয় করব, তাই তো? যদি ওয়াইটি একটা টাকাও না দিত, তাহলে কিন্তু কেউ ওয়াইটিতে নোংরা পরিষ্কার করতে আসতো না। যদি ওয়াইটিতে লাইভ করলে একটা টাকাও না পাওয়া যেত, তাহলে কিন্তু কেউ এখানে দেখতেও আসতো না কোন ব্লগার, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে চুলোচুলি হচ্ছে, তার উপরে কেস ঠুকতে হবে, সেটাও করতে আসতো না। যদি লাইভ করে ভিডিও করে মানুষকে গল্প গুজব করে যদি টাকা না পাওয়া যেত, তাহলে কে গালিগালাজ দিচ্ছে, কে বেশি গালি করে দিচ্ছে, কে কম গালি দিচ্ছে, বা যদি যে গালিও দিয়ে যাচ্ছে তার পাশে দাঁড়িয়েও আমি তাকে সাপোর্ট করতাম না, যদি ওয়াইটিতে টাকা পাওয়া না যেত। মুদ্রা কথা, প্রথম ক্ষেত্রে আমি এসেছি ওয়াইটিতে, হ্যাঁ আমি দলনেত্রী, আমি ওয়াইটিতে এসেছি এখানে প্রথম পদক্ষেপ টাকা ইনকাম করতে। হ্যাঁ, আমি এখানে ভিডিও করব, আমি এখানে লাইভ করব, এবং আমি এখানে অনেক কিছু করতে কিন্তু এসেছি। প্রথম উদ্দেশ্য টাকা। আমি যাই করব, আমি ওয়াইটি পরিষ্কার করব, বা আমি কোনো ব্লগারের সাথ দেব, যাই করব, তার জন্য আমি এটা প্রথম থেকে টাকা পাবো। প্রথম পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট, এখানে এসে আমি এটাই বোঝানোর চেষ্টা করব যে আমি ওয়াইটি সংস্কার করতে এসেছি। হ্যাঁ, আমি ওয়াইটি পরিষ্কার করতে এসেছি, কারণ ওয়াইটিটা ভীষণ পরিমাণে নোংরা। হ্যাঁ, কন্ট্রোভার্সি জোনটা ভীষণ পরিমাণে নোংরা, একে অপরকে ছিঁড়ে খাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এখানে এসে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, এবং প্রতিষ্ঠিত করে আমাকে এটা প্রমাণ করতে হবে যে ওয়াইটিতে যে বাজে কথা বলবে, যে নোংরা কথা বলবে, যে এগেনস্টে কথা বলবে, আমার এগেনস্টে কথা বলবে, বা আমি যাকে পছন্দ করি তার এগেনস্টে কথা বলবে, আমি একতরফা তার উপরে কেস দেব। একদম ঠিক কথা। এবং কেসটা কি কারণে দেব? কেস দিলে পরে আমার বেনিফিট আছে। আমার দর্শক বন্ধুরা ভীষণ পরিমাণে বুদ্ধিমতী। বেনিফিটটা কি তোমরা আসলে বুঝতেই পেরে গেছো। তা আমি কেস দিলে পরে আমি বেনিফিট আছে, এবং বেনিফিট আমি পাবো, সেই কারণেই কিন্তু আমি কেস দেব। এখানে বেনিফিট ছাড়া, এখানে স্বার্থ ছাড়া এক পাও কিন্তু মানুষ এগোচ্ছে না। কিন্তু এখানে যা হচ্ছে সমস্ত কিন্তু স্বার্থের জন্য হচ্ছে। কিছু মানুষ, হয়তো কিছু মানুষ না, বেশিরভাগ মানুষই তাকে কিন্তু সর্বশ্রেষ্ঠ একজন মনে করছেন, যিনি ওয়াইটি সংস্কার করতে এসেছেন। কিন্তু তিনিই জানেন তিনি কি করতে এসেছেন। মানে আমি দলনেত্রী, আমি জানি আমি কি করতে এসেছি ওয়াইটিতে। প্রথম ক্ষেত্রে আমি ওয়াইটিতে যাই করবো, তার জন্য আমি টাকা পাবো, এই একটা বেনিফিট আমার হয়ে গেল। 2 নম্বর কথা, আমি কেস করব। হ্যাঁ, যাকেই আমার পছন্দ হবে না, যেই আমার বিরুদ্ধে কথা বলবে, যেই আমার পছন্দের মানুষের বিরুদ্ধে কথা বলবে, আমি কেস ঠুকবো। কারণ এখানে আমি রাজত্ব করতে এসেছি, একচাটিয়া রাজত্ব করতে এসেছি, এবং কেস করার ফলে আমারও কিছু বেনিফিট আছে, সেই কারণেই কিন্তু আমি কেস করব। 2 নম্বর পয়েন্ট। এবং 3 নম্বর খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য আমার। এই দুটো তো গেল টাকা পয়সা, এখানেও টাকা পয়সা আছে, তবে এটা হচ্ছে বিশাল পরিমাণে গুরুত্বপূর্ণ, যেটা আমি গতকাল রাত্রেবেলা অনুষ্ঠিত হয়েছে সেই অনুষ্ঠান থেকে পেয়েছি।
প্রথমত কথা, এইখানে আমি এসেছি এমন কিছু মানুষের হাত ধরে, যেই মানুষগুলো বিন্দাস মানুষ। কিভাবে বিন্দাস? যেই মানুষগুলো না ঘরের সংসারের স্বামী চিন্তা করে, না পরিবারের চিন্তা করে, না আশেপাশে পরিবেশের চিন্তা করে, না পাড়া প্রতিবেশীর চিন্তা করে, না বাড়ির ছেলে মেয়ের চিন্তা করে, না ভিউয়ার্সদের চিন্তা করে, কারো চিন্তা করে না। আমি এমন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খুঁজে নেব যারা এরকম বিন্দাস টাইপের। আমি খুঁজে পেয়েওছি। আমি এমন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাত ধরেছি, যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার খ্যাত, বলা চলে না, কুখ্যাত বলতে পারি আমি। তো ওয়াইটিতে ভীষণ পরিমাণে কি নিয়ে কুখ্যাত, যে ভীষণ পরিমাণে নোংরা গালিগালাজ, ভীষণ পরিমাণে অশ্লীল ভাষা, এবং মুখে মহিলা হয়ে মহিলাদের মুখ দিয়ে ধর্ষণ করে, এরকম একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমি পেয়েছি। তার হাত ধরে আমি যদি উঠি, সে একটা চর্চিত চরিত্র, এবং তার হাত ধরে যদি আমি উঠি, তাহলে আমিও চর্চায় চলে আসবো। ডাজন্ট ম্যাটার আমাকে মানুষের নেগেটিভভাবে দেখছে, আমার তাতে সমস্যা নেই। তার ভালোবাসার মানুষও তো প্রচুর রয়েছে। এবং ভালোবাসার মানুষগুলো কে? একটা বড় ব্লগারের যে ভালোবাসার মানুষগুলো, সেই ভালোবাসার মানুষই কিন্তু সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভালোবাসার মানুষ। এবং তাকে অপছন্দ করার মানুষ হতেই পারে অনেক বেশি। তাকে অপছন্দ করে, তাকে পছন্দ করে না, নেগেটিভ ক্যারেক্টার হিসেবে ধরে, তাতে কোনো সমস্যা নেই তো। নেগেটিভ মানে বলে না, বেস্ট পলিসি নেগেটিভ ক্যারেক্টার হচ্ছে এমন একটা ক্যারেক্টার যে এগিয়ে যাওয়ার জন্য ভীষণ পরিমাণে সাহায্য করে। তো আমি এমনই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পেয়েছি, যার হাত ধরে আমি এখানে উঠতে পেরেছি। তাতে আমার লাভ কি হয়েছে? আমার চরিত্র তো খারাপ দেখা যাচ্ছে, আমার কোনো ব্যাপার নয়। তো এমনিতেও তো মানুষ আমাকে চরিত্র খারাপ বলেছে, এমনিতেও তো মানুষে বলেছে যে আমি দোগলামি করি, আমি মিথ্যেবাদী, আমি আমার সত্যি আয়নার মতন পরিষ্কার সত্যিগুলো সহ্য করতে পারি না, এমনিও তো মানুষে বলে। শুধু ইউটিউবে বলে না, বাইরেও তো আমাকে মানুষ এগুলো। একটা জায়গায় কাজ করতে গেলে পরে, একটা ক্ষেত্রে কাজ করতে গেলে পরে আমাকে পক্ষ বিপক্ষ দুদিকে চিন্তা করতে হবে। কিছু মানুষ আমার পক্ষে কথা বলবে, কিছু মানুষ আমার বিপক্ষে কথা বলবে, এবং বিপক্ষটাকে আমি ধরেই নিয়েছি, আমার বিপক্ষেই বলবে, সেজন্য আমার চিন্তার কোনো কারণ নেই। আমি সেরকমই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পেয়েছি, যার হাত ধরে আমি ওয়াইটিতে উঠেছি, হয়ে গেল। এবং বারংবার উঠাতে এবং কিছু কন্ট্রোভার্সিয়াল বিষয় নিয়ে আলোচনা করতে করতে, সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করতে করতে আমি মানুষের চোখে পড়ে গেছি। এবং কিছু মানুষকে আমি ভালোবাসা মানে কিছু মানুষ আমাকে ভালোবেসে ফেলেছে। এটা কিন্তু আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য অন্য জায়গায়। আমি কেন শুধুমাত্র নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, যে শুধুমাত্র গালি দেয়, তাদের হাত ধরেছি? ওই যে তোমাদের শুরুতেই বললাম, তারা কাউকে মানে না, না বাড়ির সংসারের হাজবেন্ডকে মানছে, না বাচ্চাকে মানছে, না আদার্স কাউকে মানছে। তার মানে তাদের মনে ভয় নেই? হ্যাঁ, এই সব মানুষগুলোকেই আমার চাই। আমি এই সব মানুষগুলোকেই একটা দল গঠন করতে চাই, যাদের মনে ভয় নেই। হ্যাঁ, আরও তো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল, তাদেরকে কেন আমি গ্রহণ করিনি? তারা তো ভালো ভিডিও করে, তাদেরকে কেন গ্রহণ করিনি? কারণ তারা এই মানুষগুলোর মতন বেরিয়ে যেতে পারবে না যখন তখন। তারা এই মানুষগুলোর মতন আমার ডাকে দৌড়ে ছুটে যেতে পারবে না। তারা একটা সাংসারিক জীবন যাপন করে, এবং তারা যতই কন্ট্রোভার্সি করে না কেন, ওরা কিন্তু বাড়ির সংসারের মধ্যে আবদ্ধ। হাজবেন্ড ছাড়া হাজবেন্ডের বা শ্বশুর বাড়ির পারমিশন ছাড়া তারা এক পাও বাইরে বেরোয় না। তারা বরাবরই ঘরের ভেতরে বসেই ভিডিও করে, চারটা দেওয়ালের ভেতরে বসেই ভিডিও করে। তাহলে আমি যদি তাকে ডাক দিই, আমি যদি বলি চলো আমার সাথে দিল্লি চলো, তারা কিন্তু যেতে পারবে না। তাহলে তাদেরকে নিয়ে তো আমার কোনো কাজ নেই। তাদেরকে ডিফেম করব, তার উপরে কেস করব, এটাই আমার বেটার। আমি ওখান থেকে কিছুই, বুঝতেই পারছো কি পাবো, এটাই বেটার। আমি তাদের কাছে যাবোই বা কেন? তারা তো আমার জন্য কিছুই করতে পারবে না, তারা আমার জন্য মাঠে নামতে পারবে না। আমার কাকে প্রয়োজন? আমার এমন কিছু মানুষ প্রয়োজন। এইবার কোথায় আসলাম আমি? কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে এইবার আমরা আসলাম মাঠে। আমার মাঠে এমন কিছু মানুষ প্রয়োজন, যে নির্দ্বিধায় কাজ করতে পারবে, যে নির্দ্বিধায় রাস্তার বাড়ির পরিবেশের খবর আমাকে দিতে পারবে। কারণ এরা বাড়িতে থাকে না, এরা বিন্দাস বাইরে বেরিয়ে যায়, এবং বাইরের খবরও পর্যন্ত এরা আমাকে এনে দিতে পারবে। এই কারণেই কিন্তু আমি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাত ধরেছি।
বুঝতে পেরেছো আমার উদ্দেশ্যটা কি? প্রথম উদ্দেশ্য জেনে গেছো, ইউটিউব থেকে ইনকাম করা। দ্বিতীয় উদ্দেশ্য জেনে গেছো, কেস করা, সেখান থেকেও বেনিফিট আছে কিছু আমার। তৃতীয়টা সব থেকে বড় উদ্দেশ্য, আমি এমন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটরের হাত ধরেছি যারা যখন তখন বাইরে বেরিয়ে যেতে পারে, যখন তখন আমার জন্য মাঠে নামতে পারে, যখন তখন আমি যেখানে ডাক দিব সেখানে পৌঁছতে পারে। আমরা তার ভিডিও দেখেছি তো, আমরা এমন অনেক ভিডিও দেখেছি যেখানে মাঠে ঘাটে দোকানে কি বলবো কোর্টে সব জায়গায় কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের মুখ দেখতে পাওয়া যাচ্ছে। তার মানে আমি একবার তাকে হাতছানি দেব এবং তারা সেই হাতছানিতে সাড়া দিয়ে আমার সাথে লড়াই করতে মাঠে ময়দানে নামবে। বুঝতে পেরেছ? এই জন্যই কিন্তু আমরা আমি এই বিন্দাস নেগেটিভ ক্যারেক্টার যারা নোংরা ভাষায় কথা বলে এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাত ধরেই ওয়াইটিতে আত্মপ্রকাশ করেছি। আর এদেরকে নিয়েই আমি চলতে চাই। এরা হচ্ছে বিন্দাস, কাউকে ভয় পায় না। সোশ্যাল মিডিয়া বাইরে পর্যন্ত এরা আমার হয়ে লড়াই করবে। তাহলে কেন চার দেওয়ালে বসে থাকা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমি সাপোর্ট করব? তারা তো আমার জন্য বেরোবে না, তারা তো আমার জন্য লড়াই করবে না, আমার জন্য তো লড়াই করবে এরা। হ্যাঁ, গতকাল আমি যে অনুষ্ঠান দেখেছি সেই অনুষ্ঠানে সেটারই হাতছানি দেওয়া হচ্ছে যে কিছু সংগঠন আমার আছে, সেই সংগঠনের মেম্বার হওয়ার জন্য তোমরা আসো। সবাইকে ডাকা হচ্ছে কি কারণে? কারণ কিছু একটা সংগঠনের মধ্যে যদি কিছু মেম্বার যোগ করা যায়, সেই মেম্বার দেওয়ার দ্বারা যদি মাঠে ঘাটের খবর, হ্যাঁ জানোই তোমরা ভালো মতন, আমি একটা এলাকায় বাস করি, আমি জানি এই এলাকায় কার বাড়ি কোথায়, আমি জানি এই এলাকায় কার কত বড় সমস্যা হয়েছে, আমি জানি। কেন আমি পাড়ায় প্রতিবেশীতে যেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুলে ধরেছি আমি জানি, কিন্তু সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মাঠে ঘাটেও ঘুরে, পাড়াতে প্রতিবেশীতেও ঘুরে এবং পাড়ার খবরও রাখে। তারা ভালো মতনই জানে যে কার বাড়িতে কত বড় অশান্তি, কে কি সমস্যাতে ঝুলছে, কে কেস করেছে, বা কেউ এই আইন আদালতে দৌড়ঝাঁপ করছে, চটি ছিঁড়ে যাচ্ছে, কিছু ফায়দা হচ্ছে না। এইসব মানুষগুলো কিন্তু চেনে। সেই কারণেই কিন্তু আমি এই মানুষগুলোকে হাতে নিয়েছি, সেই কারণেই কিন্তু আমি সংগঠনে যোগ করতে বলছি, কারণ তাদের দিয়ে আমি কিছু কেস পাবো। এইটাই হচ্ছে মুদ্রা কথা। তাদেরকে দিয়ে আমি কিছু কেস পাবো, কিছু কেস আমি তুলে নিয়ে আসতে পারবো। আমার একটাই উদ্দেশ্য, সেটা কেস। আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কেসের বেনিফিট। আমি যেটা পাবো সের জন্যই কিন্তু ওয়াইটিতে এসে আমি এরকম কিছু মানুষকে ধরেছি, যেই মানুষ ওয়াইটির বাইরে পর্যন্ত গিয়ে আমাকে খবর দিতে পারবে। এইবার আমি কি করব? আমি ওই মানুষগুলোকে আমার একটা সংগঠন আছে, সেই সংগঠনে মেম্বার করে নেব। তারপর থেকে তাদেরকে বলবো তোমরা আমার হয়ে কাজ করো, তোমরাও বেনিফিট থাকবে, তোমরাও বেনিফিট পাবে, আমিও বেনিফিট পাবো, সেখান থেকে তোমরাও পাবে। বিনা স্বার্থে কেউ কাজ করবে না, তাই না? এইবার তারা সেই সাথে ওয়াইটিতে কাজ করার সাথে সাথে পাশে যদি আরও একটা ইনকাম সোর্স হয়, অবশ্যই আমি তো হাতছানি দিচ্ছি, আমি তো মনে যাবই, তাই না? সেই কারণেই বলছি যে এই সব মানুষগুলোকে ধরে এই মানুষটার আত্মপ্রকাশ, না হলে আর কোনো কারণ দেখতে পাচ্ছি না। বা কালকে ওই লাইভটা দেখেছি, যে আমি ওই অনুষ্ঠানটা যে আমি দেখেছি, সেখানে পরিষ্কার একদম জলের মতন সব পরিষ্কার হয়ে গেল। কেন? শুধুমাত্র নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কারণ তারা মাঠে ঘাটে একই রকমভাবে লড়াই করতে পারবে, তারা মাঠে ঘাটে যখন তখন আমার জন্য দৌড়তে পারবে, আমার হাতছানিতে সাড়া দিয়ে আমার পেছন পেছন দৌড়তে পারবে। সেই জন্যই কিন্তু এইসব মানুষকে চুজ করা আমার। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি, আশা করি বুঝতে পারছো। তো এই যে এলাকায় আমি বাস করলাম, সেই এলাকায় আমার থেকে আমি মনে করো এলাকায় একটা বাস করছি, আমি হচ্ছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি হচ্ছে একটা এলাকায় বাস করছি, আমি জানি ওই আমার পাশের বাড়ি, ওই 3 নম্বর বাড়ি ছেড়ে 4 নম্বর বাড়ি ছেড়ে ওই 5 নম্বর বাড়ি কি কেসে জর্জরিত, সে কেস থেকে মুক্তি চাচ্ছে, এনি হাউ কেস থেকে মুক্তি চাচ্ছে, চলো আমি তোমাদের মুক্তি দিয়ে দেবো। ব্যাস, সে মুক্তির পথে ধরলো, হয়ে গেল সব। আশা করি তোমরা বুঝতে পারছো। এই একমাত্র উদ্দেশ্য
আমি গতকাল যেই অনুষ্ঠানটা হয়েছে সেখান থেকে আমি বুঝতে পেরেছি প্রচুর মানুষকে আহ্বান করা হচ্ছে। আমার উদ্দেশ্যই কিছু মানুষকে জোগাড় করা, কিছু মানুষকে নিয়ে সংগঠনটা বড় করা এবং এমন কিছু মানুষকে নিয়ে সংগঠন বড় করতে হবে যে আমার সাথে টেক্কা দিয়ে মাঠে ঘাটেও লড়াই করতে পারবে। এটাই কিন্তু আমার মেন উদ্দেশ্য। যত মানুষ যোগ করব তত আমার কেস, যত আমার মানুষ যোগ হবে তত আমার কেস, ততই আমার বেনিফিট। আমি এমন একটা সংগঠন চালাই, বুঝতে পেরেছ? তো ভিডিওটা বেশি বড় করলাম না। আমি কি বলেছি না বলেছি কতটুকু বুঝলে তোমরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। আশা করি তোমরা বুঝেছো আমি কি বলতে চেয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।